সামনে বিশাল ধানক্ষেত, পাশে একটা ছোট মাটির ঘর। সামনে রামু চাষি বসে আছে। রামু বলল, বছর ঘুরল, মাটি ফেটে গেল, তবুও কষ্ট করে এই দুহাতে ফসল ফলালাম। এবছর কেমন দাম পাই? আগের বছর টাকা তো ভালো পেলাম না। রামুর ছেলে বাজার থেকে ফিরে এসে রামুর ছেলে মন্টু বলল, বাবা, বাজারে শুনলাম সরকার আমাদের জন্য নতুন ঋণের ব্যবস্থা করেছে। রামু বলল, ঋণ? হায় রাম, ঋণ তো আগের বছর নিয়েছিলাম, সেই ঋণের দায় তো জমি বিক্রি হতে যাচ্ছিল। মন্টু বলল, এবার সুদের হার কম, সহায়তা বেশি, আমরা চাইলে ভালোভাবে ফসল ফলাতে পারবো। রামুর চোখে নতুন আলোর ঝলক। একটা বাজার, একজন দালাল দাঁড়িয়ে। দালাল, এই দামে যদি দাও তো নেব, না হলে অন্য বাজারে গিয়ে নেব। রামু বলল, এই দামে দিলে আমার লাভ তো দূরের কথা, খরচও উঠবে না। দালাল নির্লিপ্তভাবে চলে যায়। পাশ থেকে এক যুবক সুমন এসে বলল, কাকু, কৃষকদের এক সমিতি তৈরি হচ্ছে, সাই মিলে ঠিক করেছি সঠিক দাম না পেলে কেউই আর মাল বিক্রি করব না। রামুর মুখে চিন্তার রেখা, একটু উজ্জ্বলতা। নতুন সূর্যের আলো ফুটল, সব কৃষকরা দাঁড়িয়ে আলোচনা করছে। রামু বলল, আমরা যদি ফসলের ঠিক দাম না পাই তাহলে আমরা কষ্ট করে চাষ করব কেন? মন্টু বলল, ঠিকই বলেছে বাবা, আমরা সবাই একসঙ্গে থাকলে দাম বাড়ানোর ক্ষমতা আমাদেরই হাতে থাকবে। সবাই মিলে স্লোগান দিল, আমাদের ঘাম আমাদের দাম।